অন্তর্বর্তী সরকারের ১৩ মাসের শাসন আমলে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়েছে যেসব বিষয় নিয়ে তার মধ্যে অন্যতম ছিল মব সন্ত্রাসের ইস্যু। ২০২৪-এর অগাস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় মাজারে হামলা, পালিয়ে যাওয়া রাজনৈতিক নেতাদের বাড়ি ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগে গ্রামে হামলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ বা দুই রাজনৈতিক দলের মধ্যে সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে মব তৈরি করার মাধ্যমে। বেসরকারি মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসেব অনুযায়ী ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এ বছরের মে মাস পর্যন্ত ৯ মাসে শুধু গণপিটুনি ও মাজারে হামলার ঘটনা ঘটেছে অন্তত ২৩৮টি, যেসব ঘটনায় এই সময়ের মধ্যে অন্তত ১০৬ জন মারা গেছে বলে বলছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও বিভিন্ন সময়ে এই মব সন্ত্রাসের ইস্যুতে নানা মন্তব্য করে এসেছেন। এখন যে আপনি যেটাকে মব বলছেন, আমি ওইটাকে মব বলছি না, বলছি এটাকে প্রেসার গ্রুপ। মব জাস্টিস এইটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। সরকারের পক্ষ থেকে মব ইস্যুতে পদক্ষেপ নেওয়া বা ঘটনার পর বিচারের আশ্বাস দেওয়া হলেও তা কার্যত সীমাবদ্ধ থেকেছে কাগজ কলমেই। অনেক ঘটনার ক্ষেত্রে নেওয়া আইনি পদক্ষেপ নিয়েও রয়েছে নানা সমালোচনা। যেমন গত শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা হিসেবে পরিচিত এক ব্যক্তির মাজারে হামলার ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। পুলিশও মাজারে হামলার ঘটনায় কোনো মামলা করেনি। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে, যেটি করা হয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হওয়া হামলার অভিযোগে। মানবাধিকার কর্মীদের কেউ কেউ অভিযোগ তুলছেন, অনেক ক্ষেত্রে মবের ঘটনায় সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয়ের কারণেই মব সন্ত্রাসের ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, যেরকম বলছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। সরকারের মধ্যে তো একটা ডিলেমা আছে, মবটা তাদের জন্য ভালো, এটা কি তাদের জন্য সাহায্য করতেছে রাষ্ট্র পরিচালনায়, না এটা একটা অন্যায়। আইন হাতে তুলে নেওয়াকে সরকারি লোকরা অনেক সময় সমর্থন করে, এটা কি কোনো একটা রাষ্ট্র হইতে পারে? গত এক বছরে মব সন্ত্রাসের অনেক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। অনেক ঘটনার ছবি বা ভিডিওতে দেখা গেছে মবের হামলার সময় পুলিশ বা সেনাবাহিনী সদস্যদের ঘটনাস্থলের কাছে অনেকটা নিষ্ক্রিয়ভাবে অবস্থান নিয়ে থাকতে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের এমন নিষ্ক্রিয় ভূমিকার কারণও সরকারের শীর্ষ পর্যায়ের সদিচ্ছার অভাব বলে মনে করেন সাবেক পুলিশ প্রধান নুরুল হুদা। তিনি বলছিলেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ে রাজনৈতিক নেতৃত্বের অভাবই এমন পরিস্থিতি তৈরি করছে। লিডারশিপের ব্যাপার, যদি লিডারশিপে মনে মনে করা হয়ে থাকে যে না, নিকট অতীতে আমরা পুলিশ অ্যাকশনের জন্যই এই বিরাট পরিবর্তন হয়েছে, অতএব আমি যদি অ্যাকশন নিতে যাই তাহলে এমন একটা পরিবর্তন হবে যেটা কাঙ্ক্ষিত না, যেটা সরকারের জন্য অসুবিধার মতো ব্যাপার, তো আমি তাহলে অ্যাকশনে যাব না। হয়তো অনেক সময় সেরকম একটা মেন্টালিটি কাজ করতে পারে। সার্বিকভাবে আইন শৃঙ্খলার এমন পরিস্থিতির মধ্যে প্রশাসন কতটা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারবে তা নিয়েও প্রশ্ন উঠছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের সময় মব সন্ত্রাসের ইস্যু দুশ্চিন্তার কারণ হবে না। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে না। যদিও পুলিশের সাবেক মহাপরিচালক নুরুল হুদা মনে করেন, নির্বাচনের সময় পুলিশের ভূমিকা কিছুটা পক্ষপাতদুষ্ট হলে অবাক হওয়ার কিছু নেই। আমাদের একটা কথা শুনতাম, পাগড়ি জিস তরফ সালাম উস তরফ। তো তখন সবাই যদি বুঝে ফেলে যে এই পাগড়িটা, ক্ষমতার পাগড়িটা ওরা পড়তে যাচ্ছে, সবাই তো যেদিকে সূর্য সেদিকেই যাবে আর কি। আশ্চর্য হওয়ার কিছু নাই, কেন সবাই যখন মনে করছে না এই জিতবে, তো খালি এদের সাথেই থাকি। তবে মব নিয়ে এই উদ্বেগ আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সংশয়ের মধ্যেই পুলিশ ও প্রশাসন আত্মবিশ্বাসী যে তারা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারবে। নাগিব বাহার, বিবিসি নিউজ বাংলা।